তো এখন আমার ঘড়িতে 10টা 1। বাহিরেও অনেক ভাইয়েরা আছেন, আমাকে বলা হয়েছে ওনাদের একটু ডেকে আনেন। তো আসলে আমার তরবিয়ত একটু ভিন্ন। সেটা হলো, আমি কেন আলাদা করে তাকে ডাকতে যাব? কারণ সে তো মুসলমানের ছেলে, সে তো মুসলমানের বাচ্চা। আমি আলাদা করে কেন ডাকবো? মাইকের আওয়াজ যদি কানে যায়, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনকে যখন আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয়, মুমিন ঘাড়ের রগ বাঁকা করে না, মুমিন উল্টা দিকে যায় না। মুমিন কি বলে? আমি ডাকে সাড়া দিলাম, আমি শুনলাম, শুধু শুনলাম না, ওয়া আতা'না, ইসলামের পথে, কোরআনের পথে আমাকে যা বলা হচ্ছে আমি সব কথা মেনে নিলাম। ঠিক কিনা বলেন ভাই? এজন্য ডাকাডাকির ভিতরে নাই। তবে একটু দোয়া করি, আল্লাহ আমিনটা জোরে কবেন। হ্যাঁ, আগে দোয়াটা শোনেন। আল্লাহ আগে আমি কই, আপনারা আমিন বলবেন খালি। এই মুহূর্তে বাহিরে যারা আছে, তুমি তাদের পায়ে, পিঠের নীল দাঁড়ার হাড়ে এনার্জি দাও, শক্তি দাও। ওরা দুর্বল, হেঁটে আসতে পারতেছে না। আল্লাহ ওরা যেন জান্নাতের বাগানে হেঁটে আসতে পারে। এবার বলেন আমিন। বাংলা একটা কথা আছে, কয় দিলাম দোয়া করে, খা ভিক্ষা করে। আমরা ভিক্ষা করার দোয়া করি না, আমরা হিদায়াতের দোয়া করেছি। ঠিক কিনা বলেন? এখন দোয়া যদি কপালে লাগে আসবে, কপাল যদি আবু জাহেলদের মতো হয় কোরআনের আশপাশ দিয়ে ঘুরবে, কিন্তু হিদায়াত জুটবে না। ঠিক কিনা বলেন? এখন আপনারা যারা বসেছেন সকাল আমার দিকে তাকান, দুটি কথা বলে নেই, তারপর শুরু করি। আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা, তরজমা, শানে নুজুল, ব্যাখ্যা, শিক্ষা যদি আপনাদের কারো চরিত্রের বিপরীত গিয়ে দাঁড়ায়, তাহলে কোরআনকে ছুঁড়ে ফেলবেন না চরিত্রকে ছুঁড়ে ফেলবেন? কথা বলতে হবে, কোনটা ছুঁড়ে ফেলবেন? আরো শক্ত প্রশ্ন, কোরআনুল কারীমের আজকের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা যদি আপনার পীর সাহেবের বিপরীত গিয়ে দাঁড়ায়, তো আপনি কোরআনকে ছুঁড়ে ফেলবেন না পীরকে ছুঁড়ে ফেলবেন? আরো শক্ত প্রশ্ন হলো, আজকের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা যদি আপনার কোনো নেতা অথবা নেত্রীর বিপরীত গিয়ে দাঁড়িয়ে যায়, তা আপনি কোরআনকে ছুঁড়ে ফেলবেন না নেতাকে ছুঁড়ে ফেলবেন? সর্বশেষ শক্ত প্রশ্ন হলো, আজকের তেলাওয়াতকৃত আয়াত যদি আপনার দলের বিপরীত যায়, আপনি কোরআনকে ছেড়ে ফেলবেন না দলকে ছুঁড়ে ফেলবেন? কোনটা? এই নিয়তে কথা শুনতে পারবো তো ইনশাল্লাহ? এখন আসেন দুটি ভাগ আগে করে নেই, যে কোরআনের তাফসির মানে কারা, আর তাফসির শোনার পরে হুজুরের 14 গোষ্ঠীর গালাগালি করে কারা। কারণ বিগত দিনেও তো 16 বছরে যারা দেশ চালাইছে, ওরা কিন্তু আমাদের মাহফিলের এই ডানেই বসতো, বামেই বসতো। 17 বছর আমাদের ওয়াজ পাশে বইটা শোনার পরে ওরা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। 17 বছর আমাদের বয়ান শোনার পর আমরা মনে করলাম আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু দেখলাম না, ওলি হয় নাই। দাড়ি আছে, টুপি আছে, হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার করছে। তাহলে বোঝা গেল ওয়াজ ঠিকই শুনেছে, কিন্তু শোনার দ্বারা কাজে কেন লাগে নাই? তার মৌলিক নীতিটা আগে কোরআন থেকে জানেন। ওয়াজ কাদের কাজে লাগে আর কাদের কাজে লাগে নাই, এ কথা বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ দিয়ে যান, কারণ কোরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য অসংখ্য উপদেশের বাণী আছে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্না ফী লাযিকরা লিমান। 2 নম্বর হলো হুয়া শাহিদ। শাহিদ মানে উপস্থিত।
অর্থাৎ বক্তা যখন কোরআনের বক্তব্য দেয় তখন তোমার বডি আর তোমার মনটারে এক জায়গা উপস্থিত রাখো। তোমার বডি আরিফ বিল্লাহর সামনে, মনটা বাজারে। এমন যদি হয় কোরআনের কোন বাণী তোমার কাজে লাগবে না। এই কথাটা মোল্লার না আল্লাহর। বলেন কথাটা কার? যতক্ষণ পর্যন্ত কোরআন না বুঝবেন, কোরআন যে জীবন না চালাবেন, 54 বছরে যেভাবে তারা দেশ চালাইছে, যারাই ক্ষমতায় গেছে তারাই উল্টা পাল্টা আইনে দেশ চালাইছে। সাক্ষী দেন ঠিক কিনা? যদি আপনিও কোরআন বুঝতে ব্যর্থ হন, শুধু 54 বছর নয়, আরো 64 বছর কপালে মার খাওয়া লাগবে। ঠিক কিনা? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। যারা জাতীয় দালাল তারা কিন্তু কথা বলবে না। এই মাইকেল ভাই সামরান, একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম। হাসিনারা তো সবই পাইল, আমরা ভালো কি পাইলাম? শান্তির লাগা কান্দা মরি, শান্তির লাগা কান্দা মরি, শান্তির কোন নাহিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম চাচা, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ধ্বংস হইল আমার স্বাধীন বাংলাদেশ। ঠিক কিনা? পরিষ্কার মেসেজ ভাই, বসেন। পরিষ্কার মেসেজ। এই বাদাম খাওয়া বন্ধ করেন, কথার উত্তর দেন। ক্লিয়ার মেসেজ। ডান দেখলাম, বাম দেখলাম, এ দেখলাম, ও দেখলাম, সব দেখা বাংলাদেশ। কথা আছে দাঁড়ান, কথা আছে দাঁড়ান, শুনে নেন আগে। ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য মাঠে ময়দানে যদি কাজ করা লাগে, কথা বলা লাগে, ঘাম ছড়ানো লাগে, রক্ত দেওয়া লাগে, লড়াই করা লাগে বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে, কাফনের কাপড়টা সাথে করে নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সব বাতিলকে রুখে দেওয়ার জন্য আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে রাজি আছেন, তৈরি আছেন, প্রস্তুত আছেন? কারা কারা শপথ করে আমার আল্লাহরে দুটি হাত দেখায় দাও। সংসদে চলো। এই তাকবীরে কথাগুলি আল্লাহ যেন বাস্তব জীবনে রূপ দেওয়ার তৌফিক দান করে। কিছু লোক ভয়টা আমিন কয় না, যদি কবুল হয়ে যায়। আরে কবুল হইলেই তো ভালো, ঠিক কিনা ভাই? আল্লাহ যেন এই রাষ্ট্রটার ইসলামের রাষ্ট্র বলে কবুল করে, বলে আমিন। ভালো করে বসবেন, নড়াচড়া করবেন না। এ বেড়াই কইছি না বাদাম আর খাইও না। আরে তো মনে হচ্ছে রোজা ছিল সারাদিন। শোনাবো আল্লাহর কথা, খাওয়া বন্ধ করো ভাই। কথা বলি শোনো, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর কালাম বলে ওয়াজ, কোরআন উপদেশ আছে। তার জন্য এক নম্বরে উপলব্ধি করার মতো আকল আছে যার। 2 নম্বরে বডি আর মনকে এক জায়গা রেখে কোরআন শুনেছে মানুষ। আল্লাহ পাক আর এক জায়গা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল। সুবহানাল্লাহ পড়ে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমার কথা, আমার কওলকে যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে এই কোরআনের উত্তম বাণীগুলো তারা আমলের জন্য মেনে নেয়।
আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় আমার কালাম যারা অন্তর দিয়ে শোনে আর যারা মেনে নাই, ওই মজলিস থেকে আমার কোরআনকে ভালো করে গ্রহণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে হিদায়াতের রাস্তার উপরে উঠাইয়া দেই। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর রবের কোরআন শুনে যারা হিদায়াতের সন্ধান পেয়ে যায়, আল্লাহ বলেন এই মানুষগুলা হলো বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। বুদ্ধিমান কারা? কোরআন শুনে যারা হিদায়াত পায়। বলেন বুদ্ধিমান কারা ভাই? পিছনে ভাইয়েরা কথা বলবেন, আওয়াজ দেবেন। সুতরাং এক নম্বরে আল্লাহ বলেন উপদেশ দিয়ে যাও। সবাই কিন্তু মানবে না। এখানে আপনারা যারা আছেন না, আপনাদেরও সবাই কিন্তু মানবে না। আমি দলিল দিচ্ছি। কোরআনুল কারীমের সূরা ইউসুফের 103 নম্বর আয়াত, ওমা আকসারান নাস। আরে হাসিনা বাংলাদেশে নাই, আল্লাহু আকবার। কোন সূরা? 5 আগস্টের আগে তো মাহফিলে তোপ বিরোধী হয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? এখন তো তিনি হিজরতে আছে না। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ, ও নবী তুমি যখন কোরআনের দাওয়াত দাও, তুমি যখন আমার কোরআন দিয়ে কথা বলো, তুমি যখন কোরআনের ব্যাখ্যা করো নবী, অধিকাংশ মানুষ বিমুমিনিন ঈমান আনবে না। কার কথা? আরে কথা কোন? কার কথা? এই কাঙ্ক্ষা আকাশের দিকে উঠান মিয়া, শাহাদাত আঙ্গুল উঠে উপরের দিকে। বলেন কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ কয় অধিকাংশ লোক ঈমান, অধিকাংশের বাইরে যারা তারা ঈমান আনবে। অধিকাংশের বাইরে কারা? সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ বলে আমার কোরআন শোনার পরে মানে তারা এই অন্তরে আমি রবের ভয় রাখে যারা। কার ভয়? এবার একটা উত্তর দেন, সত্য করে বলবেন, বুবা না হলে কথা বলবেন। বিগত ফ্যাসিস্টদের আমলে রাষ্ট্র যারা চালাইছিল, ওরা আল্লাহরে যত বেশি ভয় না করেছে, তার চাইতে বেশি ভয় করেছে মোদি দাদারে। এই কথা কন না যে ভাইজান? এই জন্য কোন কবি আবার ফাজলামি করে লাগছে, কই মোদির বউ নাই আবার স্বামী নাই, চলো এবার বিয়ে খাইতে যাই। কথা একেবারে যে মিথ্যা তা কিন্তু নয়, ঠিক কিনা জোরে বলে না? ওরা অন্তরে আল্লাহর ভয় যতটা না রাখছে, ভারতের ভয় তার চেয়ে বেশি রাখছে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ বলেন মুমিন যারা, এই আব্দুল মুমিন নয়, যারা মুমিন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ কয় মুমিন বান্দারা আল্লাহর উপরেই ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? এই বলেন মুমিন ভরসা করে কার উপরে? এই জন্য তো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হুমকি দিয়া, ধমকি দিয়া, মামলা দিয়া, হামলা করে দেশ থেকে বের করা যায় নাই। 17 বছর মার খাইছে, রক্ত দিয়েছে, 13টি বছর আল্লামা সাঈদী তিলে তিলে কারাগারে থেকেছে। এই দেশের জালিমের সামনে মাথা নত করে নাই। দেশ ছেড়েও পালাই গেছে। কেন যায় নাই? কারণ ভরসা কার উপরে? বলেন ভরসা কার উপরে? আমি বুঝি এই ওয়াজগুলো অনেকে হজম করতে সহজে পারবেন না, কিন্তু হজম করিয়ে যান। কারণ এই দুনিয়াতে যদি আপনি কোরআনের কথা হজম করে যেতে পারেন, আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমার কিতাব, হিদায়াতের কিতাব যারা মানবে, খেয়াল করেন আল্লাহ কয় কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই। আমার কোরআন যারা মানবে আমার রব বলেন তাদের কোনো চিন্তাও নাই। কথাকার বলেন, কথাকার ভাইজান, ইয়াং ভাইরা কথা বলবে না। আপনারা তো 500 টাকার নোট পাইলে আর মোটর সাইকেলে 200 টাকার তেল দিলে যাত্রার পিছনে শোডাউন দেন, আছে না নাই? বলেন আছে না নাই? সেদিকে যাচ্ছে আমি কোরআন দাসকে বুঝিয়ে দেব কিয়ামতের মাঠে আপনার নেতা যাবে সেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। তাই দুনিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতি নেতাদের পিছনে দৌড়াবে না জাহান্নামী নেতাদের পিছনে দৌড়াবে। সোজা হয়ে বসেন, কথাগুলি শুনে যান। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের বক্তব্য মানবে তারা, কলবে আল্লাহর ভয় নিয়ে বসে যারা। আপনাদের দিলে কার ভয়? কথা বলেন না পিছনে ভাইরা, দিলে কার ভয়? আল্লাহ ভয় কারো বেশি বাড়াই বলেন আমি। এবার আসেন কোরআনের বক্তব্য মানে না কারা, পরিচয়টা কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহর কোরআনের কথা শোনার পরে সহ্য করতে পারে না কারা? কোরআন বলে ইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু শামাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এদিকে তাকান, মাথা নাড়াচাড়া করবেন না। আমার আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, বলেন ভাইজান কার নাম? এই আওয়াজে কিন্তু ওয়াজ করব না, বলেন কার নাম? আল্লাহ কয় তখন তাদের অন্তঃকরণে জ্বালা পোড়া হয়, তাদের দিলের ভিতরে ব্যথা হয় আল্লাহর কালাম শুনলে, আল্লাহর কোরআনের তাফসীর আর ব্যাখ্যা শুনলে তারা সহ্য করতে পারে না। আমার আল্লাহর কোরআনের বক্তব্যকে তারা রাজনীতি বলে বন্ধ করতে চায়, ঠিক কিনা? আছে না নাই? রাজনীতি কত প্রকার, কি কি কোরআন দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এই জাতির লোক মনে করে কোরআন খালি খতম তারাবির জন্য আসছে, কোরআন দিয়ে মিলাদ মাহফিল করো, ফু দাও। কোরআন তো জন্য আসে নাই, কমপ্লিট কোড অফ লাইফ তাহলে লিকুল সবাই। আল্লাহকে এমন একটা কিতাব নাজিল করেছি, এমন কোন বিধান নয় যা কোরআনের ভিতরে নাই। আল্লাহু আকবার বলে। মাথা মোটার জাত না বুঝেই বলে আমরা শরীয়ত মানি না, আমরা শরীয়তে বিশ্বাসী নই। শরীয়ত যারা মানে না, পরিষ্কার ফতোয়া নিয়ে না। শরীয়ত যারা মানে না, যে বলে শরীয়ত মানে না, আল্লাহর কসম সে কাফের, তার বউ তালাক। ওই ব্যক্তিকে যারা অনুসরণ করে তারা কাফের হয়ে যাবে। দলিল সামনে আসিতেছে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন আমার নাম উচ্চারণ করা হয়, এদিকে তাকান, খালি খায়েন না। আর একবার নিষেধ করবো, যদি এরপরে খান এমন দোয়া করবো 3 দিন হাঁটা ডাইবে। ক্লিয়ার দোয়া। কথাগুলো শুনে যান ভাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। কার কথা শোনাচ্ছি ভাই? আল্লাহ তাআলা বলেন আমার কথা শুনলে তাদের অন্তরে বড্ড ব্যথা লাগে, ওরা সহ্য করতে পারে না। ওরা কারা? ওরকম লোক তো বাংলাদেশে আছে নাকি? বলেন। আল্লাহ 1 নাম্বার গুণ দিয়ে বলেন লা ইউমিনুনা বিল আখিরা। আমার কোরআন তাফসীর, কোরআনের ব্যাখ্যা সইতে পারে না তারা। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা মাথায় রাখে না যারা, ঠিক না ভাই? আর যাদের কাছে পরকালের চিন্তা নাই তারাই তো দেশে ভোট চুরি করে। বাকিরা কথা কন না, বলেন না কথা কন না। চোরে চোরে হালি, 1 চোরে বিয়ে করে রাখ চোরের স্বামী, কি না? না ঠিক কিনা? কথা বলতে হবে। হ্যাঁ, মুখটা খোলা রাখবে, চোখ কান খোলা রাখবেন, যেন কেউ ভোট চুরি করতে না পারে।
ডাকাতি করতে না পারে, টেন্ডারবাজি না করতে পারে, সাদাবাজি করতে না পারে, ঠিক কিনা বলেন? চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো আর এক সাদাবাজের দল। না যাই হবে না, কথা কইতে হবে, সত্যর সাক্ষ্য দিতে হবে, ঠিক কিনা বলেন? মাইকলা ভাই কই? মাইকলা ভাই আছে না? ঘুমাইছে, লেফটিনে গেছে, ও ডাকতে গেছে, তারা দেখতে না। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো নতুন সাদাবাজের দল। তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল। সাদাবাজের জন্য পাথর মেরে হত্যা করা হয়েছে কিনা বলেন? এই বই একটা না তো, ওই সবগুলো নিয়ে আসবা, হ্যাঁ পরে। তাই তো মোদের দেশটা আজ রক্তেই লালে লাল, চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো নতুন জানোয়ারের দল। ওরে শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, শুনলাম কত ছাপাবাজি মঞ্চে ময়দানে, আসলে সব প্যাটের টানে স্বার্থের সন্ধানে। ওরে উচিত কথা বলার মানুষ বড় হচ্ছে আকাল, হক কথা বলার মানুষ বড় হচ্ছে আকাল, চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো এই সাদাবাজের দল। যারা কথা বলবে না বুঝবো তারা সাদার ভাগ, ঠিক কিনা? রাজনীতির ওই ভাপ্পাবাজের কাছে ফেলে ওরা, রাতারাতি করলো প্রাসাদ আমরা সর্বহারা। আরে সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল, আমরা সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো নতুন সাদাবাজের দল। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনারা কি চান যে আগামীর বাংলাদেশ চাঁদাবাজি হোক, টেন্ডারবাজি হোক, ধর্ষণ হোক? যারা কথা বলবে না তারা কন্দনে পরিষ্কার করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষকের জায়গা নতুন বাংলাদেশের হবে না। তাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই কোরআনের আইনকে আগামীর পার্লামেন্টারিয়ার জন্য যদি আরেকটা যুদ্ধ করা লাগে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা? আর পারবেন আল্লাহকে হাত উঁচু করে দেখা যাবে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যারা কয় না তারা ভারতের লোক নাকি, বুঝি না? আল কোরআনের আলো ঘরেও চলো, বাইরেও চলো, সংসদেও চলো, কলমেও চলো। আল কোরআনের নূর যদি সব জায়গা চলে যায়, একটা টাকা বাংলাদেশে বাইরের দেশে পাচার হবে। এরকম দেশ চান না? কথা বলতে হবে, এরকম দেশ চান না ভাই? আল্লাহ এরকম একটা সোনার দেশ আমাদের জন্য কবুল করে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায়, আল্লাহ কবুল করে বলেন আমিন। কইরে খালিদ কইরে অমুক এসেছে নতুন বদল, কইরে সেই থেকে বিজয়ের নবীনে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত যুবক, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো ঘুমিয়ে আসো না ঘুম ভেঙেছে? ঘুম ভাঙছে? চোখান খোলা রাখবেন তো ইনশাআল্লাহ ভাইজান, আল্লাহ কবুল করে বলে আমিন। লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতের বিশ্বাস যাদের নাই তারা আল্লাহর কথা মানতে পারে না, শুনতে পারে না। এবার আমি আপনাদের সবার নিকট একটা প্রশ্ন রেখে যাই, জবাব দেবেন। মরণের পরে আমিও মরবো, আপনিও মরবেন, মরণের পরে আখিরাত আমাদের সম্মুখে আছে না নাই? ভাইজান আছে না নাই? কোরআন কি বলে? দিকে তাকান, আর খাইয়েন না। আমি ঘুরে ঘুরে দেখতেছি এটা কি করতেছে না, কানা বক্তা তো আমি না। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এই দেখেন, এই যে আমাদের দেশে যারা বলে
হুজুররা তো দল করবে কে? হুজুরকে দল করার কি দরকার? ধনীওয়ালারা টুপিওয়ালারা আল্লাহ বিল্লাহ করবে, জিকির আজকার করবে, জিকির করে কলব নাচানাচি করবে, ঠিক রাজনীতি করার কি দরকার? এরকম বলে না ভাই? দল কেন করব? কোরআন থেকে শুনে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, যারা ভারতে পালাই গেছে ওরাও দাঁড়াবে, আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ পাক 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? কয় ভাগ? আপনি কোন ভাগে মিলান? আসহাবুল মাইমানা 1 নম্বর দল আরশে আজিমের ডান পাশে দাঁড়াবে। ওয়াসহাবুল মাশআমা আর একটা দল আরশে আজিমের বাম পাশে দাঁড়াবে। বাকি থাকলো কয় দল? কয় দল? والسابقون হুশ নাই, বিড়ি বেরিয়ে যাত্রার পিছনে দৌড় দাও কাকা। কোরআন কি বলে শুনে নেন। আর একটা দল অগ্রগামী, ওরা আরশে আজিমের সম্মুখে থাকবে। আল্লাহর হাবিব বলেন সেই দলের নবীগণ থাকবে, সাহাবীগণ থাকবে, শহীদগণ থাকবে। আল্লাহ রাসূল বলেন ওই সামনের দলের কোনো হিসাব নাই, ওরা বিনাশে। তাহলে একটাও যদি জান্নাতে যায় বাকি থাকলো কয় দল? এই জায়গা হইল খেলা না, এই জায়গা কি খেলা। এখন খেলবো কার সাথে? যিনি খেলবেন তিনি তো বাংলাদেশে নাই, ঠিক কিনা জোরে বলে? আমাদেরকে বলা হতো আসো খেলবো, আমরা 16 বছরে মাঠে নেমেছি। যারা বলে খেলবো তাদেরকে আমরা প্লেয়ার হিসেবে দেখি নাই, বলে খেলবো তারা ঘরে বৈশা পরিশ্রমের প্লেয়ার মনে হয়, ঠিক আছে বলে। আমরা এখনো মাঠে আসি না নাই? আমাদের বুড়া প্লেয়াররা আছে, আমাদের যুবক প্লেয়াররা আছে, ঠিক কিনা? আমাদের সব সাইজের প্লেয়ার আছে। যাদের সাথে খেলবো তারা গোষ্ঠী সুদ্ধা সিল্লা চলে গেছে, কথা ঠিক কিনা জোরে বলেন? আনা হবে, আনা হবে। তুমি যতই মোদির কোলে ঘুমাও না কেন, হেফাজতের কর্মীদের রক্ত ঝরিয়েছো, জীবন নিয়েছো, পিলখানায় হত্যা করেছো, কোরআনের পাখির হত্যা করেছো, 24 সালে 2000 মানুষকে মেরেছো। প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা আমরা নেবই নেব। ভারত নয় আমেরিকা তোমার রক্ষা করতে পারবে না, ঠিক না? কথা বলে অপেক্ষায় থাকো, সময় যখন হবে শ্বশুর বাড়ির থেকে ঘরের মেয়ে ঘরে আনা হবে, কথা ঠিক কিনা জোরে বলেন? একদল চলে গেল জান্নাতে, বাকি থাকলো কয় দল? একদল ডানে আর একদল। আচ্ছা, দলিল দেওয়ার আগে জানতে চাই আপনি কোন পাশে দাঁড়ান? যারা কথা কোন তারা কোন পাশে? একসাথে বলবেন আপনারা আরশে আজিমের কোন পাশে দাঁড়াতে চান? ডানে যারা দাঁড়াবেন ডান হাত তোলেন। যারা উনি কোন হাতই তোলে নাই, মানে কি বুঝলাম না। যারা ডানে দাঁড়াবেন আরশে আজিমের তারা ডান হাত তোলেন, ডান হাত নামাবেন। যারা আরশে আজিমের বামে দাঁড়াবেন তারা বাম হাত তোলেন। বড় যুবক দেখো, বয়স 55-60, চুলদাড়ি পাকছে, ভিতর এখনো তাজা আছে। আর এই যে তোমরা ছেলে পেলে, বগুড়া তো কয় সাওয়াল না, বগুড়া কি কয় সাওয়াল কয় না? এই সাওয়াল পাওয়াল কিছু আছে, ফেসবুক চালায় ভিতরে সব কিছু পড়ছে, কথা ঠিক কেনা? সেটা হলো তোমাদের উপাস হলো পরে,
মুরব্বীর থেকে শিক্ষা নাও, এভাবে সত্যের পক্ষে স্লোগান দিতে হবে, ঠিক না? জোরে বলো। তাহলে একদল ডানে, একদল, আপনারা হাত তুলে দেখালেন ডানে দাঁড়াবেন। তো ডানে দাঁড়াতে হলে কিছু কাজ করা লাগবে, আর যারা বামে দাঁড়াবে কিছু অপরাধের কারণে তারা বামে দাঁড়াবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন একদল ডানে একদল বামে। আর শাসিমে যারা ডান পাশে দাঁড়াবে তাদের কয়েকটা গুণ আছে, আর যারা বামে দাঁড়াবে তাদেরও কয়েকটা গুণ আছে। এক নম্বর আর শাসিমের ডানে যারা দাঁড়াবে আল্লাহ তাআলা বলেন তাদের গুণ হলো, আল্লাহ বলেন তারা আমার কোরআনকে জীবনের সব জায়গায় তারা গ্রহণ করেছে, কোন জায়গা বাদ দেয় না। সুবহানাল্লাহ পড়েন। জীবনের কত জায়গা ভাইজান বলেন, কত জায়গা? জীবনের কোন স্তরে কোরআন মানা তারা বাদ দেয় না। জীবনের স্তর হলো 5টা, বলেন কয়টা? মিলান। ব্যক্তিগত জীবন, পায়ের তালু থেকে মাথার তালু, এটা একটা জীবনের অংশ, ঠিক কিনা বলেন? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনের 5 স্তরে যারা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে চলে আল্লাহ তাআলা বলেন আর শাসিমের ডান পাশে দাঁড়াবে তারা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গা বলেন আমার কোরআন যারা মানবে, কোরআন যে জীবন যারা গঠন করবে, কেনই বা করবা না? কারণ এই কোরআনের চাইতে সুন্দর কোন কিতাব, সলিড পিওর কোন কিতাব আর কোন ধর্মে আছে? কথা বলেন, আছে আর কোন ধর্মে? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন কোরআন নাযিল করার পরে 3টা জিনিস যারা কোরআনকে পূর্ণতা দেওয়া হলো, এই জাতির লোকেরা কোরআন কেন মানবে না? শোনো, 1 নম্বরে কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কি নাই? সাক্ষী দেন, বলেন কোরআনে কি নাই? মিথ্যা কথা নাই। 2 নম্বর হলো আদলা। এই কোরআনের যতগুলি বিধান আছে একটা বিধান আল্লাহ পাক জুলুম করেন নাই, বরং কোরআনের সব বিধান আল্লাহ পাক ইনসাফ করে বান্দারে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর হলো লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। এদিকে তাকান, আল্লাহ কয় 3 নম্বর হলো আমার কোরআনের শব্দ, কোরআনের বাক্য কেউ কমাতেও পারে না, কেউ বাড়াতেও পারে না। সুবহানাল্লাহ। কাবার গিলাফের উপরে, তথ্যটা মনে রাখবেন, কাবার গিলাফের উপরে সূরা কাউসার। কোন সূরা? বলেন না কোন সূরা? ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। এদিকে তাকান, এবার কে কোন দল করেন এটা আমার জানার দরকার নাই। আল্লাহর কোরআনের কথা মানবে তারা মুসলমানের বাচ্চা যারা। কথা ঠিক না? কাবার গিলাফের উপরে সূরা কাউসারে লেখে টানিয়ে দেওয়া হলো, আর ওই মক্কার কাফেরদের বলা হলো তোমরা বলো মুহাম্মদ কোরআন বানাইছে, তো মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ। কতক্ষণ না? মুহাম্মদ যদি কোরআন বানাতে পারে তোমাদের কোরআন বানানোর দরকার নাই, ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। একবার বলেন তো কাফেররা কি সূরা বানাইতে পারছিল? অনেকদিন চেষ্টা করার পরে কাফেররাই বলল লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহ বলে
কাফেরদের 14 গোষ্ঠী মিলা তখন চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, তখন বলে না না, এই কোরআন মানুষের বানানো নয়, এই কোরআন হলো আসমান আর জমিনের মালিকের কালাম। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ কয় কোরআন নাজিল করেছেন তিনি, তামাম জগতের মালিক যিনি, তিনি কে বলে? তিনি কে বলে? তিনি আমার আল্লাহ। কাফেররা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইলো। দেখেন মিলান, কথাকে মিলান। কাফেররা কোরআনের নূরকে নিভাই দিতে চাইছিল। কারা বলেন? কারা? মাঝে একটা প্রশ্ন করে যাই, বাংলাদেশে কি কাফের আছে? মুখ খোলেন না, কাফের আছে? কি বলে? এদিকে হযরত শেখ হাসিনা, এদিকে বিএনপির লোক কয় খালেদার নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত। তো সবাই তো মুসলমান, কাফের পাইলেন কোথায়? এরশাদ কাকাও মুসলমান, কাফের পাইলেন কোথায়? আপনারা বলেন, ইবলিস শয়তান আল্লাহর কয় হুকুম না মেনে কাফের ছিল? কথা বলতে হবে, এখানে একটা পয়েন্ট আছে। আদমের বডি বানানোর পরে আল্লাহ কয় উসজুদু লি আদম, আদমের দিকে সিজদা করো। ফেরেশতাদেরকে বললেন, সবাই সিজদা করল, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদায় লুটে পড়ল। ইবলিস সিজদা করে নাই, রবের কয় হুকুম অমান্য করছে? বলেন কয়টা? এখানে একটা শক্ত ওয়াজ করব, না জানি কে দৌড় মারবে আল্লাহ জানে। ইবলিস কয় হুকুম মানে নাই? সবাই বলেন কয় হুকুম মানে নাই? ইবলিস কি হয়েছে? কি হয়ে গেছে? ওয়াস্তাকবার, অহংকারের কারণে হুকুম না মানছে, না মানার কারণে তিনি কাফের হয়ে গেছে। ঠিক না বলে? ইবলিস যদি আল্লাহর একটা হুকুম না মানে কাফের হয়, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা যারা বড় শরীয়ত মানি না, যারা বড় ধর্ম নিরপেক্ষ মতবাদ চায়, আল্লাহ কসম একটা নয় একাধিক আল্লাহর হুকুম অমান্য করে তারা কাফের নয়, তারা কাফেরের দাদা হয়ে গেছে। টের পান না তো? কোরআন কি বলে ভালো করে শুনে যান। আল্লাহ তাআলা বলেন, আমি কাফেরদের পরিচয় পড়ে দিচ্ছি। আমার আল্লাহ বললেন, ওই কাফেররা কোরআনের নূরকে নিভাই দিতে চাইলো, সংরক্ষণ করবেন কি? মাঝখানে একটা ভিন্ন পয়েন্ট জোড়া দিয়ে যাই। কোরআন আল্লাহ কেমনে সংরক্ষণ করবেন তার বাস্তব প্রমাণ স্টেজে আমরা দেখাই দিছি। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণ আমিই করব। আল্লাহ কেমনে করবেন সংরক্ষণ? আল্লাহ তো নাই নাই সে করবেন না। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযরিন। আমার রব কয়ে যে কখনো নিয়ে নেন, মাথা উঁচু করেন, সোজা হয়ে বসেন। সামনে আরো শক্ত কথা আছে, পালানোর জায়গা আসতে পাবেন না। ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। ওয়াজ শোনার পরে যারা পালাবে বুঝবো তারা হাসিনার উম্মত। সোজা কথা, যারা বলেন ঠিক কিনা? কারণ আন্দোলনের বুকে পড়ে যে হাসিনা পালাইছে, আল্লাহর কোরআনের কথা শোনার পরে যারা পালাবে বুঝবো তারা হাসিনার উম্মত। ঠিক কিনা? যারা বলে দিলাম আটকায়া, এবার পারলে বালা। আমার আল্লাহ বলেন, কোরআন যখন নাযিল করা হয় না, জিবরাইল আমিন কোরআন নিয়ে আসে। জিবরাইল নবীর সিনার সঙ্গে জোরে চাপ দেয়। জিবরাইলের সিনার থেকে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ তাআলা জিবরাইলের সিনা থেকে আবার নবীর সিনাতে কোরআনকে ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহ। কয় টাকা? ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়। পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আল্লাহু আকবার। আরে মুখ খোলে আল্লাহু আকবার বলে। করে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বগুড়া সিলেটে কোরআনের হাফেজ, তারা ছাপাই আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে বলেন আমার সাথে, কত গালি তো জীবনে গাইলেন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআন ধ্বংস করতে চাই যারা, জানে না তাহারা। এই কোরআনের আইন ধ্বংস করতে চাই যারা, জানে না তাহারা। এই কোরআনের প্রতিটি পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। ঠিক না? এই যে বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুলের দান, বলো বিশ্ব থেকে হারাবে না। আরে আল্লাহ শুনলো, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, রবের কোরআন পড়ে না। কোরআন যেমন ছিল তেমন আছে। সুবহানাল্লাহ। কন্যা, এই কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না। বলো বলো, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর কোরআন প্রেমিকরা বলেন না একটু গুনগুন করে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। একটু সোজা হয়ে বসেন তো ভাই, এই সিট ক্যাট না একটু এরকম সোজা সোজা। এবার একটু রাজনীতি রস করবো তো, একটু সোজা হয়ে বসে। দেখেন আল্লাহ কি কয় আর মানুষে কি কয়, মিলান ভালো করে। যারা মানুষের কথা শুনে, আল্লাহর কথা যারা ছেড়ে দেয়, তারা কাফের হয়ে মারা যাবে। ঠিক না স্যার? বলে চাচারা সোজা হন, ভাইয়েরা সোজা হন। আল্লাহ তাআলা বলেন ওই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে নিভাই দিতে। নূরের নাম কি? সরে বলেন, নূরের নাম কি? আল্লাহ বলেন নূরুল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চাই নিভাই দিবে, আমি চাই সরাই দিতে। সুবহানাল্লাহ। বাড়ি যেতে হবে। আল্লাহ চাই কি করতে? ছড়িয়ে দিতে। ওরা চাই বিজয় হবে কার? ভালো করে বলুন। আল্লাহ কয় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার নূরকে ছড়িয়ে দেব, যদিও কাফেরেরা বেজার হয়। কাফেরেরা, আমরা শিরক অবলম্বন করি বাংলাদেশে, কোরআনের নূর বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব, যদিও বাংলার আবু জাহেলেরা বেজার হয়। ঠিক কিনা? কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এইবার একটু মূল পয়েন্টে যাই। আল্লাহ আরো বলেন
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আমি আমার রাসূলকে সত্য দিন দিয়া, দিনে হক দিয়া দুনিয়ায় পাঠাইছি। কেন পাঠালাম? এই যে রাসূল কেন পাঠাইলো শুনে, মিলাদ মাহফিল করার জন্য রাসূল পাঠানো হয় নাই, সবিনা খতমের জন্য রাসূল পাঠানো হয় নাই। রাসূল কেন পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন বিল হুদা ওয়া দীনিল হক। যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত রাজনীতি আছে, যত পথ আছে, সব পথকে মারিয়ে আমার ইসলামকে, দিনকে বিজয় করার জন্য আমি আমার নবীর দুনিয়ায় পাঠাইছি। ঠিক কিনা? রাসূল আসছে দিন প্রতিষ্ঠার জন্য। সারালাকুম মিনাদ-দ্বীন। রাসূলের প্রধান মিশন ছিল জমিনে দিন কায়েম করা। বলেন কি কায়েম করা? স্পষ্ট ফতোয়া নিয়ে নেন। যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ে জামা আছে, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন থেকে দলিল দিচ্ছি, দাঁড়িয়ে আর টুপি নিয়া, চুপ্পা নিয়া নামাজ পড়ে যদি দিন কায়েম না করেন, দিন কায়েমের বিরোধিতা করেন, আল্লাহর কসম আবু জাহেল যেখানে আপনার জায়গা হবে সেখানে। দলিল দিচ্ছি, ওয়েট, ভালো করে বোঝেন।